শুভ সকাল বন্ধুরা, তো আমি সকাল সকাল চলে এসেছি তোমাদের সঙ্গে। আর আশা করি তোমরাও ভালো আছো। তো মুর্শিদাবাদ জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি সুমি। তো আমার ব্লগকে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো সকাল সকাল উঠেই ভাবলাম যে হাঁড়িতে মাটিটা দিয়ে নিই। তো কারণ শীতকালের দিন তো তোমরা বুঝতেই পারছো, খুব একটা রোদ হয় না। তো তার জন্য মাটিটা একটু আগেই দিতে হয় সকাল সকাল। তো তাই ভাবলাম মাটিটা দিয়ে নিই। তো এইদিকে মাটিটা দেবো হাঁড়িতে, তো শুকিয়ে যাবে আর না শুকালে একটু দাগ হয়ে যায়। তো তার জন্য হাঁড়িতে মাটিটা দিয়ে নিলাম। আর এইদিকে আজকে কিন্তু আমার হাঁড়ি কড়াইয়ে মাটিটা দেওয়া হয়ে গেল আমার। তো হাঁড়ি কড়াইয়ে মাটিটা দিয়ে এইদিকে কলতলায় চলে এসেছি বাসনগুলো ধুতে সকাল সকাল। আর এত ঠান্ডা পড়েছে, তো দেখতে পাচ্ছ এখন আর পুকুরে বাসন ধুই নাই, কলেই ধুই। তো কারণ এখন জলটাও টিপতে হয় খুব বেশি। তো যাই হোক, কিন্তু আগে আমরা পুকুরে বাসনটা ধুতাম। তো এখন কিন্তু আমি কলেই বাসনটা ধুই এই শীতকালের দিনে। পুকুরের জল এত ঠান্ডা হয়ে যায়। আর এইদিকে আমার বাসনটা ধোয়া হয়ে গেল কলে। তো এইদিকে আমি বাসনটা রেখে দেবো ঝুড়ির মধ্যে জলগুলো ঝরানোর জন্য। আর এইদিকে দেখো অংশু উঠে পড়েছে। তো অংশু উঠে পড়েছে সকাল সকাল। তো অংশুকেও সোয়েটারটা পরিয়ে দেবো। তো এদিকে বাসনটা উবুর করে দিলাম আর এদিকে ওকে সোয়েটারটা পরিয়ে দেবো, তা না হলে ও সোয়েটারটা পরতে চায় না। তো একটু জোর করেই পরাতে হয়। তো যাই হোক, পরিয়ে দেব। তো স্যুটটাও পরেনি দেখো সকাল সকাল, ছাতা। আর যাই হোক, তো ঠান্ডার মধ্যে। আর এদিকে দেখো সোয়েটারটা পরিয়ে দেবো। তো ছাগলগুলোও বের করে দেওয়া হয়েছে সকাল সকাল। তো ছাগলগুলো চলে আসে। আর আমি ভাবলাম যে সোয়েটারটা আগে পরাই, তো তারপর যাই হোক কাজ আছে সেটা করতে হবে। তো সোয়েটারটা পরতেই চাইছিল না, তো পরিয়ে দিলাম। তো টুপিটাও পরিয়ে দেবো। আর এদিকে দেখো ছাগল মুনোটা এদিকে চলে আসছে বারে বারে। তো ছাগল মুনোটাকেও ঠান্ডা লেগেছে প্রচণ্ড, গা একদম কাঁটা দিয়েছে। তো ছাগল মুনোটাকে একটা জামা পরিয়ে দিতে হবে, তো পরতে চায় না ছাগল মুনোটাও। তো এদিকে দেখো স্যুটটাও পরিয়ে দেবো। আর অংশু কিন্তু বলছে বারে বারে যে আমি রিক কাকাদের সঙ্গে যাব, তো সেটা গিয়ে দেখে নাও। তো স্কুল যাবে এখন। তো এখন বাজে 8টা। হ্যাঁ ঠিকই বটে, 8টাই বাজে। তো 8টার সময় কিন্তু স্কুল আছে। তো স্কুলটা আছে আমার দেওরে। তো আমার পুচকু একটা দেওর দুটো। তো ওই দিকে ওরা স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। তো তার জন্য আমার অংশু সকাল সকাল উঠেই কিন্তু স্কুল যাওয়ার জন্য কাঁদে। তো এখন স্কুলে ভর্তি করতে পারিনি আমরা, এখন খারাপও লাগে। আর এইদিকে দেখো স্কুল ড্রেস পরে আমার এই যে পুচকু পুচকু দেওর দুটো রেডি হয়ে গেছে। তো অংশু যাওয়ার জন্য কান্না করছে। আর এইদিকে আমি বললাম না যেতে হবে না, স্কুলে ভর্তি হয়নি। তো তার জন্য ওকে নিয়ে চলে এলাম। তো যাবো যাবো করছে, দেখো ওরা চলে গেল স্কুলে। তো স্কুলটা খুব খারাপ লাগে, আমি এখন ভর্তি করতে পারিনি। আর এদিকে দেখো এসে কিন্তু আমি ঘরটা মুছে নেবো। তো আজকে ঘরটা মোছা হয়নি, তো তার জন্য এসে ঘরটা মুছে নিলাম, অংশকে ব্রাশ দিয়ে দিয়েছি। আর আমার ব্লগ যদি ভালো লেগে থাকে একটা লাইক সাবস্ক্রাইব করে দিও। আর এদিকে ঘরটাও মুছে নেব আমি। আর অংশু কিন্তু পাঠাইনি ওকে, তো নিয়ে চলে এসেছি। তো ঘরটা শেষেই মুছেছি আজকে। তো এইদিকে বাসনটা আগে ধুয়ে নিয়েছি ঠান্ডার সময়। আর এইদিকে অংশু ওঠেনি, তো তার জন্য এখনই মুছে নিলাম। অংশু উঠলে ছেঁটে দেয় ঘর দুয়ারটা। তো এই যে মুছে নেব, খুব সুন্দর হয়ে থাকে। আর ছেঁটে দিলে একটা ছাপ ছাপ পড়ে যায়। তো তাই জন্য আমি মুছিনি আগে, তো এখনই মুছে নেবো, এখনও অনেক কাজ পড়ে আছে। তো এখন এই সকালকার কাজ কিন্তু এইটাই, তারপরে গোবর দেওয়া, বাসন ধোয়া, চা খাওয়া সেটা পরের ব্যাপার। তো গরুর জন্য জলও করতে হয়। তো আজকের জন্য এটাই সকালের।